ম্যাগনেটিক কন্ট্যাক্টর কীভাবে ইন্টারলকিং করবেন, কিভাবে লেচিং করবেন, এবং কি লেচিং আমাদের কেন করতে হয়, ইন্টারলকিং আমাদের কেন করতে হয়, কোন কোন জায়গায় এবং কি কীভাবে। তো দেখেন বিস্তারিত আজকে ডায়াগ্রাম সহকারে আমরা কানেকশানটা দিব। এই যে ডায়াগ্রাম আমি একটা করে নিছি, দেখেন এখানে 3 ফেজ দিছি এবং কি আমি এখানে এল এন সিঙ্গেল ফেজ দিছি। এবং কি একটা ভাইয়ের প্রশ্ন যে রিং সার্কিটে আইকিয়া ডায়াগ্রাম সহকারে আপনি ইন্টারলকিং সিস্টেমটা আমার একটু করে দেন। তো ওই ভাইয়ের জন্য এবং কি যারা না জানেন তারা ভিডিওটা কন্টিনিউ করেন। ভিডিও বেশি লং করবো না, কারণ এখন রামাদান, আজকে কিন্তু রোজা, ইনশাল্লাহ আমরা রোজা রাখছি। আমি ইউই থেকে বলতেছি, অর্থাৎ দুবাই থেকে যারা না বোঝেন, দুবাই থেকে বলতেছি ইনশাল্লাহ। তো আমরা আজকে রোজা আছি, তো বেশি কথা বলবো না, কিন্তু আমরা শর্টকাটে আমরা কানেকশনগুলো দিয়ে দিব, শর্টকাটে কানেকশন করে দিব, ভিডিও বেশি লং করবো না। তো যারা না জানেন তারা ধৈর্য সহকারে বসেন, আমরা 1 মিনিট শুধু থিওরিক্যালটা আমরা নিয়ে নিব, তারপরে আমরা কানেকশনে চলে যাবো। তো এখানে দেখেন আমরা কি করলাম, এখানে কিন্তু 2টা শব্দ আসবো, লেচিং এবং কি ইন্টারলকিং। তো লেচিং আমরা কেন করি, কন্ট্রাক্টরকে হোল্ড করার জন্য। সাধারণত আমরা যে কোনো একটা লোড, আমরা যে কোনো একটা সাপ্লাই লোডে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রাক্টরটা হোল্ড করতে হয়। আর কন্ট্রাক্টর ম্যাগনেটিক কন্ট্রাক্টর যখন কয়েল ভোল্টেজ যখন পাওয়ার পায় তখন কন্ট্রাক্টরটা আমার হোল্ড হয়, এভাবে হোল্ড হয়। হোল্ড হলে কিন্তু সাপ্লাইটা লোডে চলে যায়। এই জন্য আমরা A1 A2-তে আমরা 24 ভোল্ট পাই থেকে এসি ডিসি, এবং কি 220 এসি পাই, এবং কি 440 লাইনও পাই আমরা কয়েল ভোল্টে। তো এখানে আমার যে এই 2টা কন্ট্রাক্টর আছে, এটা 220 ভোল্ট কয়েল ভোল্ট। কন্ট্রাক্টরের ম্যাগনেটিক কয়েল ভোল্ট হলো 220 ভোল্ট। তো এখানে আমরা প্রথমত আমরা হোল্ড করবো, হোল্ড করার পরে আমরা লোড দিয়ে আমরা দেখবো, তারপর ইন্টারলকিংটা আমরা পরবর্তীতে করবো। তখন আমরা বুঝে যাবো লেচিং এবং কি ইন্টারলকিং শব্দটা আমরা প্র্যাকটিক্যালি এবং কি টেকনিক্যালি দুটোটা আমরা কিন্তু জেনে যাবো। তো আমি এখানে হোলটা যেটা মানে আমরা লেচিং করবো, এই লেচিংটা কিন্তু এখানে আঁকি নাই। এটা আমি কেন আঁকি নাই, আরও অনেক ডায়াগ্রাম নিয়ে কিন্তু আমি আলোচনা করছি, অনেক বাইরে কিন্তু বুঝতে পারে না, কারণ আমিও এক সময় ছিলাম। কারণ আমি যেটা জানি হয়তো উনি ভাই জানে না, আবার উনি যেটা জানে হয়তো আমি জানি না। কাজে শিক্ষার কোনো শেষ নাই, এখানে কোনো ছোট বড় কোনো প্রশ্নই আসে না। কাজ শিখাবেন এবং কি শিখবেন, আমি সবসময় এটা কথাই বলি, ঠিক আছে। তো এখানে আমি বেশি কিছু দেই নেই, কারণ কি, কারণ আমি এখানে দেখেন লোডও দেই নেই। লোডও আমরা আসমু, সাপ্লাই এবং কি লোড আমরা আসমু। সচরাচর আমরা জানি কন্ট্রাক্টরের যদি 3 ফেজ হয়, রেড ইয়েলো ব্লু আমরা সাপ্লাই দিব এবং কি লোড দিব, ঠিক আছে। যদি ইয়েলো ইউজ করি, সেম এখান থেকে ইউনিবে, এখান থেকে আউডিও আমার লোডে চলে যাব। আর যদি সিঙ্গেল ফেজ হয়ে থাকে তাইলে একটা নিউট্রাল এবং কি একটা ফেজ সেম সাপ্লাই হইব। সাপ্লাই হিসেবে যদি ওয়েলার দেন, থার্মাল ওয়েলার দিলে সেম এখান থেকে সাপ্লাই ইউনিভার্সিটি এখানে আউটে আমাদের লোডে চলে যাব। এই জন্য আমি দিই না, সচরাচর আমরা কিন্তু জানি। কিন্তু মেইন বিষয়টা হইলো আমরা এই যে মডিফাই করাটা, যেমন ইন্টারলকিং করাটা, যেমন ধরেন একটা সাবমার্সিবল পাম্প 2টা মিটার বা 3টা মিটার কীভাবে ইন্টারলকিং করবেন, কারণ তারা চায় যে নিজ নিজ টাঙ্কির থেকে নিজ মিটার থেকে কারেন্ট মানে খরচ করবো এবং কি পানি খরচ করবো। তো এই জন্য ইন্টারলকিং করতে হয়, যাতে একটা কন্ট্রাক্টর অন হয়ে গেলে যাতে আরেকটা অন না হয়, আরেকটা অন হয়ে গেলে আরেকটা না হয়। যে কোনো বশতে, যে কোনো কারণে যদি যে কোনো একটা যদি আমরা কন্ট্রাক্টর হোল্ড হয়ে যায়, লেচিং হয়ে যায়, মানে মিটার থেকে পাওয়ার নেওয়া শুরু করে, অন্য একটা কন্ট্রাক্টর যাতে অন না হইতে পারে, এবং কি রিভার্স ফরওয়ার্ডে এবং কি স্টার ডেল্টাতে এরকম ইন্টারলকিং সিস্টেম করা হয়। তো আমরা দেখেন এখানে কি করলাম, এখানে এল এবং কি এখানে এন দিছি, ঠিক আছে। কারণ আমরা এই যে কয়েল বোল্টটা কিন্তু আমরা 220 ভোল্ট খেয়াল করবেন, হ্যাঁ 220 ভোল্ট। তো এখানে এই যে এনটা এখানে দিয়ে দিছি, এখানেরও এন এবং কি এল আছে, এখানে এনটা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি, মানে আমরা A1-এর কাজ শেষ। এখন আমরা A2-তে ফেজ দিতে হইব, ফেজটা আমরা মডিফাই করে দেবো। তো সেম দেখেন একদম নর্মাল, মানে যারা না বোঝেন তারাও বুঝতে পারবেন। আমি কিন্তু ঘিজি করি নেই, কারণ আঁকাবাঁকা করলে আমি যদি লোড সাপ্লাই দিই, তারপর হচ্ছে হোল্ড করার যদি আমি কানেকশনগুলো দিই, তাহলে আপনারা দেখতে পারবেন না। আজকে ইম্পর্টেন্ট হলো ইন্টারলকিং সিস্টেমটা কীভাবে বুঝবেন, শিখবেন, এটা আমি একটা করে তুলবো। কারণ এখন মনে করেন 30 মিনিট 40 মিনিট ভিডিও করার মতো সম্ভব না, কারণ রোজা, কারণ কথা বলতে বলতে কিন্তু গলা শুকিয়ে যাইব। তো এই জন্য ছোটো ভিডিও করবো, বেশি লং করবো না ভিডিও। এখানে আমি এলটা দেখেন, এই যে এই কয়েল বলতে আমার এল তো প্রয়োজন হইব। তো দেখেন এখানের আমি এলটা, এই যে এখান থেকে এল আমি একটা নিয়েছি, নিয়ে এসে আমি এখানে এই কন্ট্রাক্টরের 21 নাম্বার দিছি, 21 নাম্বার আর 22 নাম্বার এনসি নর্মালি ক্লোজ, দেখেন এই যে নর্মালি ক্লোজ আছে। আর 13 14 হইলো আমার এনও নর্মালি ওপেন আছে। সেম 21 আর 22 হলো এনসি, দেখেন এখানে সুইচিংটা লাগানো আছে। আর 13 14 এনও এটা হলো ওপেন আছে নর্মাল অবস্থায়। আর যখন এখানে A1 এবং কি A2-তে কয়েল পাইব দুটোতে, তখন এটা এন হইব, এটা এনসি হইব, মানে এক সময় এটা এনও থাকবে, এটা এনসি হইব, এক সময় এটা এন হইব, এটা এনসি হইব। এনও এনসি কিন্তু এইভাবে সুইচিং করে এবং কাজ করে। রিলে, থার্মাল ওভারলোড রিলে বা যে কোনো আমরা ব্রেকার, যে কোনো জিনিস কিন্তু এইভাবে কিন্তু কাজ করে, যেটাতে এনও এনসি আছে। আচ্ছা, তো আমরা এখানে দেখেন, তো এখানে যে আমার বোল্টটা লাগবো, ঠিক এখান থেকে আমি নিউট্রাল দিয়ে দিলাম কমন। এখান থেকে ফেজটা আমি এই কন্ট্রাক্টরের 21 নাম্বারে দিয়ে এনসি থেকে আবার ইন করে এখানে আউট করে A2-তে দিয়ে দিছি। খেয়াল করবেন এখানের যে ফেজটা আমি শুধু এই কন্ট্রাক্টরটা ঘুরিয়ে এনসি টার্মিনাল ঘুরিয়ে A2-তে দিয়ে দিচ্ছি। আবার সেম দেখেন এই যে এই কন্ট্রাক্টরের এলটা এখান থেকে নিচ্ছি, মানে এখানে যে আমার যেটা প্রয়োজন হইব কয়েল বোল্টে, এই যে এখান থেকে আমি নিয়ে আবার এই কন্ট্রাক্টরের 21 নাম্বারটা আইন এখানে দিয়ে দিছি।
এই এটুকু দিয়ে দিয়েছি, জাস্ট এতটুকু, আর কিছু না ইন্টারলকিং করার জন্য, ইন্টারলকিং করার জন্য আর কিছু না। তার মানে কি এটা এনসি আছে, এটা এনসি আছে। তার মানে এখন যদি এই দুইটা কন্ট্রাক্টর থেকে আমি যেই কন্ট্রাক্টরে যদি আমি সুইচ দিই, তাহলে যে কোনো একটা কন্ট্রাক্টর কিন্তু আমার হোল্ড হয়ে যাব। যখন হোল্ড হলে কী হইব, এই যে এনসিটা তখন এন হয়ে যাব। যদি আমি এই কন্ট্রাক্টরটা মনে করেন যে আমি সিলেক্ট করি, তো এটা যদি হোল্ড হয়ে যায়, এটা যদি আমার এটা কী করবো, এটা এনসিটা এন হয়ে যাব, আর এটা এনওটা এনসি হয়ে যাব। তখন কী করব, তখন এই যে এইটার যে এই যে এটুর পাওয়ারটা এখানে ডিসকানেক্ট করে দিব। মানে তার মানে এটা হলো আমার এন হয়ে গেল, তার মানে এটা এনসিটারে এনও করে দিব যতক্ষণ না পর্যন্ত এটা নর্মাল অবস্থায় আসে। কারণ এখানে লাইনটা তো আমরা এদিক দিয়ে নিছি। যতক্ষণ না পর্যন্ত এই সুইচটা কানেক্ট হয়, ততক্ষণ না পর্যন্ত আমার এটুতে বল পাইব না, ততক্ষণ পর্যন্ত আমার এটা অন হইব না। আবার সেম এটা যদি আমি অন করে দেই, এটা অন করে দিলে এখানে যে কয়েল বলটা আমি এখান থেকে উঠাইয়া 21 নাম্বার থেকে আইনে এটুতে দিছি। তো এটা যদি আমার মনে করেন যে এটা কন্ট্রাক্টর অন হয়ে গেলে এটা আমার এন হয়ে যাব, এটা এনসি হয়ে যাব। তো এটা ডিসকানেক্ট করে দিল, তখন এটা ডিসকানেক্ট করে দিলে এই কন্ট্রাক্টর যে এটুর যে পাওয়ার কানেকশনটা মানে পাওয়ার যে ফেস ওয়্যারটা এটা ডিসকানেক্ট করে দিব, বা শেষ। তাইলে এটা এবং কি সুরক্ষিত হলো। যে কোনো কন্ট্রাক্টর যদি একটা অন হয়ে যায়, তাহলে অপর প্রান্তের কন্ট্রাক্টর কোনো সময় অন হইব না যতক্ষণ না পর্যন্ত এটা নর্মাল অবস্থায় আসে। আবার সেম বিপরীত, এটাও যদি মনে করেন অন হয়ে যায়, এটা আসবো না, এটা অন হয়ে গেলে এটা আসবো না যতক্ষণ পর্যন্ত আপনি অফ করেন। তখন আমরা চলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কানেকশনটা শুরু করি। ভিডিও বেশি লম্বা করব না, এভাবে 6 মিনিট আলোচনা করে নিয়েছি। আমরা এখন কানেকশন দেবো। কানেকশন দেওয়ার সময় আমরা দেখেন এখানে দুইটা ডাবল ফোর ব্রেকার নেবো, দুইটা ডাবল ফোর ব্রেকারে আমরা কানেকশন নেবো। আমি ভিডিওটি একটু শর্টকাট করবো। শর্টকাটের ক্ষেত্রে আমি এই যে ডাবল ফোর ব্রেকারের আমি এখানে উপরে রাখলাম, উপরে রেখে সেটা আমি এখানে আমরা নিউট্রাল ফেজ, প্রত্যেকটিতে নিউট্রাল ফেজ আমরা এই কন্ট্রাক্টরে আমরা কানেকশন করবো। তাই আমরা কন্ট্রাক্টরের এই যে নিউট্রাল এবং কি ফেজ একটা কানেকশন করতেছি। তো আমরা নিউট্রাল এবং কি ফেজ যদি কানেকশন করি, নিউট্রাল যদি প্রথম কানেকশন করি, তো নিউট্রালের জন্য আমরা কিন্তু A1 পাওয়ার দিয়ে দিব, এখানে A1 পাওয়ার দিয়ে দিব, এখানে A1 পাওয়ার দিয়ে দিব। তো তাইলে আমরা কী করবো, নিউট্রাল থেকে একটা কমন করে দিব আমরা A1 দ্বিতীয়বার যাতে আমরা, আর এটার টার্মিনেশনটা মানে না খোলা লাগে, দ্বিতীয়বার যে টার্মিনেশন না করা লাগে, একবারে কানেক্টরটা আমরা টাইট করে দিব। এই যে টার্মিনালটা আছে, একবারে টার্মিনাল আমরা টাইট করে দিব। তো এখানে আমরা এই যে নিউট্রালে কিন্তু কাজ শেষ, নিউট্রালের দুটোটা কাজ শেষ। এইভাবে আমরা নিউট্রালটা কিন্তু আমরা কমন করে দিব দুইটা কন্ট্রাক্টরে। খেয়াল করবেন বিষয়টা, ঠিক আছে? এই এটা নিউট্রালের কাজ শেষ। এখানে আমরা ফেজ কানেকশন করবো, ঠিক আছে? এখানে আমরা ফেজ কানেকশন করবো। তো এখানে ফেজ কানেকশন করার সময় এখানে কিন্তু আমরা আবার এখান থেকে এই যে A2 এর জন্য কিন্তু আমরা অটোর জন্য কিন্তু একটা ওয়্যার নেব। এখানে কিন্তু আমি সুইচও দিই, আমি কিন্তু এখানে সুইচ দেবো, ঠিক আছে? সুইচ দিব, কিন্তু সুইচের মধ্যে আঁকাবাঁকা করলাম না। আপনারা ইন্টারলকিং সিস্টেমটা আপনারা বোঝার জন্য, আপনারা জানেন যে কোনো জিনিস, একটা গ্যাং সুইচ যদি আমরা ইউজ করি, একটা বাল্ব যদি ইউজ করি, একটা নিউট্রাল একটা ফেজ থাকে, ফেজটা কাটতে যদি একটা সুইচ দিয়ে দিই, গ্যাং সুইচ দিয়ে দিই, তাহলে কিন্তু অনায়াসে অন অফ হয়। তো যে কোনো জায়গায় এখানে আপনি একটা সুইচ দিয়ে দেন, এখানে একটা সুইচ দিয়ে দেন, তাহলে কিন্তু এটা অনায়াসে অন অফ করতে পারবেন। লাইনটা কানেক্ট করবো, সুইচের কাম কি? লাইনটা সুইচিং করা, কানেক্ট করা, ডিসকানেক্ট করা। আচ্ছা, তো আমরা দুইটা সুইচ রাখি, দুইটা সুইচ কিন্তু দিয়ে দিব। তো এখান থেকে আমরা কিন্তু একটা সুইচের জন্য একটা পাওয়ার লই দিব। তো একটা পাওয়ার যেহেতু লই দিব, এই জন্য আমরা একসাথে আমরা এখান থেকে একটা পাওয়ার উঠাইলাম। আমরা ভিডিওটা ইনশাল্লাহ সংক্ষেপ হয়ে যাব, বেশি লেট হইব না ইনশাল্লাহ। যেহেতু আলহামদুলিল্লাহ রোজা আছি, আর ইনশাল্লাহ বাংলাদেশ থেকে যারা দেখতেছেন বা অন্য কান্ট্রি থেকে প্রবাসী ভাইরা তো ইনশাল্লাহ রোজা আছি, আমরা মিডল ইস্টে যারা আছি ইনশাল্লাহ আজকে রোজা আছি। তো আপনারাও ইনশাল্লাহ রোজা আগামীকালকে থাকবেন, আজকে সেহরি খাইবেন। তো আমরা দেখেন এই কন্ট্রাক্টরটা হয়ে গেল। এই কন্ট্রাক্টর এই ওয়্যারটা আমরা ইয়েতে দিয়ে দিব, একটা ইয়েতে দিয়ে দিব, মানে আমরা সিলেক্টর সুইচে এক প্রান্তে টাইট দিয়ে দিব, অপর প্রান্ত থেকে আমরা পরে আউট করতেছি। আমরা আগে ইন্টারলকিং সিস্টেমটা মানে হোল্ড করে নিই আগে, তারপর আমরা ইন্টারলকিং সিস্টেমটা আমরা স্টেপ বাই স্টেপ করবো, যাতে আপনারা বুঝতে পারেন। তো সিলেক্টর সুইচের এক প্রান্তে কিন্তু আমি সেম মনে করেন যে এখান থেকে আমি একটা কমন ওয়্যার নিয়ে নিলাম, এখান থেকে আবার সেম আমরা আউট করে নেবো একটা ওয়্যার দিয়ে আউট করে আমরা এটুতে দিয়ে দিব। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করতেছি, ঠিক আছে? এটুতে দিয়ে দিব, কারণ এটা আমরা প্রথমে একটা হোল্ড করে আমরা একটা নর্মালি একটা হোল্ড করবো। হোল্ড করার পরে কেন ইন্টারলকের প্রয়োজন হইব তখন আমরা বুঝতে পারবো। যখন আমাদের প্রয়োজন হইব ইন্টারলকিং, তখন কিন্তু আমরা করবো। এই জন্য কিন্তু আমি কিন্তু এটা ডাইরেক্ট ইন্টারলকিং করে নিতে পারলাম। হইলে এই ফেজটা কিন্তু এখানে চলে আসবো, এখানে চলে ঘুরে এখানে আসবো, আবার এই ফেজটা কিন্তু ঘুরে এখানে আসবো, কিন্তু না আমি এটা কিন্তু করি নেই। আপনারা যাতে বুঝতে পারেন কেন আমাদের ইন্টারলকিং প্রয়োজন হয়, তখনই আমরা যেটা প্রয়োজন হইব এই অনুযায়ী কিন্তু আমরা করবো। প্রয়োজন না হলে তো ইন্টারলকিং করার কোনো প্রশ্নই আসে না, ঠিক না? একটা কন্ট্রাক্টর বা একটা ডিভাইস যদি আপনি চালু করেন, তাহলে কিন্তু প্রয়োজন নাই। যদি একাধিক কোনো দুইটা ডিভাইস যদি একসাথে যদি চালু করতে না চান, রিভার্স ফরওয়ার্ডে স্টার ডেল্টাতে আরও যেই জায়গাতে আপনার, যেমন ধরেন রেড, ইয়েলো, ব্লু এভাবে আসতেছে, আবার এখান থেকে আপনার
ওয়াইবি এভাবে আসতেছে, তাইলে একটা ডিভাইস যদি হয় তাহলে কিন্তু ফেজে ফেজে কিন্তু টাচ হয়ে যাব। এই জন্য ইন্টারলকিং সিস্টেম রাখা। আবার কিন্তু এই কন্ট্রাক্টর কিন্তু এগুলো কিন্তু খারাপ হয়। যে কোনো মুহূর্তে যখন দুইটা কন্ট্রাক্টর রাখলেন আপনি, এখানে 3 ফেজ লাইনটা গেল এখানে, বা 2টা ফেজ গেল, 3টা ফেজ গেল এখানে যদি গেছে, কারণ আমরা ফেজের জগতে তো জানি আমরা সিঙ্গেল ফেজ এবং কি 3 ফেজ, তাইলে 2টা কন্ট্রাক্টর যদি রিভার্স ফরওয়ার্ডে যাইতেছে, এখানে একটাই মোটর আমার রিভার্স এবং কি ফরওয়ার্ডে যাইতেছে। রিভার্স ফরওয়ার্ড আমরা যথাযথ আমরা কীভাবে জানি যে আমরা যে কোনো 2টা ফেজ ঘুরে দিতে হয়, রেড ইয়েলো ব্লু, বা এখান থেকে ওয়াইবি আর, মানে রেড ইয়েলো ব্লু, আর এখান থেকে মনে করেন যে BYR, এভাবে যে কোনো 2টা ফেজ কিন্তু ঘুরে আসে, তখন কিন্তু আমার মোটরটা কিন্তু 3 ফেজ মোটরটা রিভার্স এবং কি ফরওয়ার্ডে কিন্তু ঘুরে। তো এখানে একটা যদি ডিভাইস যদি আমার এই মোটরটা যেমন ধরেন এই কন্ট্রাক্টর যে খারাপ হবে না এমন কোনো সিস্টেম আছে, কথা আছে, এই কন্ট্রাক্টরটা খারাপ হয়ে গেল, এই কন্ট্রাক্টরটা আমার চলার অবস্থায় বা মোটরের সমস্যা, কয়েলের সমস্যায় বা ওভারলোডে এই কন্ট্রাক্টরটা এইভাবে হোল্ড হয়ে গেল, আপনি সুইচটা অফ করলেও এটা হয়ে গেল, তাহলে তার মানে কি এখানে সাপ্লাইগুলো আপনার লোডে চলে যেতেছে। যখন আপনি এই কন্ট্রাক্টরটা যখন অন করবেন তখনই কিন্তু আপনার বাস খালা সব কিন্তু ফায়ার হয়ে যাব, আপনার ডিভাইসে যাইব এবং কি ম্যাটেরিয়ালগুলো যাইব। এই জন্য যদি এটা খারাপ হয়ে যায়, যাতে এটা আপনার এই কন্ট্রাক্টর কয়েল পর্যন্ত ডিসকানেক্ট রাখে, আর যদি এটা খারাপ হয়ে যায় এটা তো ডিসকানেক্ট রাখে। আচ্ছা, তো আমরা হোল্ড করবো। এখন আমরা এটার কাজ শেষ, এটা কিন্তু হোল্ড হয়ে গেছে। এটার জন্য আমরা একটা ইন্ডিকেটার দিয়ে দিব, আমরা লোডটা দেখার জন্য একটা ইন্ডিকেটার দিয়ে দিব। যেমন ধরেন এটা আমার ডিভাইস, কারণ এখানে তো এত ছোটো ডিসপ্লের মধ্যে তো মনে করেন মোবাইল দিয়ে ভিডিও করি, তো ডিসপ্লের মধ্যে তো এখন বড় বড় মোটর বা রাখা যায় না। তারপরও দেখেন এই যে আমি বেকারগুলো আমি এখন ডিসপ্লের বাইরে চলে গেছে, আর আমি যদি মোবাইলটা যদি একটু দূরে রাখি তাহলে মানে ক্লিয়ার দেখায় না। এই জন্য ভাবলাম যে তো দূরে রাখি যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে আবার সামনে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আসলে এগুলো মনে করেন যে আস্তে আস্তে করে আর ছোটো ভিডিও করা যায় না। দেখেন 11 মিনিট ভিডিওটা হয়ে গেছে। আমি চাইতেছি যে 10 মিনিট 15 মিনিটের উপরে ভিডিও করবো না, দেখেন কিন্তু ভিডিও কিন্তু লং হয়ে যেতেছে। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আরেকটা এখন কানেকশন করবো। একটা সেম কানেকশন করার জন্য আমরা কী করতে হইব, সেম আমরা যে নিউট্রালটা কানেকশন করবো, এইটা নিউট্রালটা আমার এদিকে চলে গেছে। আচ্ছা, যাই হোক, নিউট্রালটা এদিকে গেছে না, আমার ব্যাকারটা উল্টা, এই জন্য নিউট্রালটা এদিকে গেছে। আমি একটা ওয়্যার লুকিং করে নেবো, কারণ ভিডিওটা বড় হয়ে যাব। আমি একটু হোল্ড করি, আর হোল্ড করলে আবার অনেক ভাইয়ে বলে যে ভাই ভিডিও যতই বড় হোক করেন, কিন্তু আমি তো কানেকশন করতেছি। তারপর একটা খেয়াল রাখা লাগে, আপনার মনে করেন যে ভিডিও যদি চালু না থাকে ততটা খেয়াল থাকে না। আর বিশেষ করে দেখেন আমি এখন কথা বলতেছি, কথা তো অনেক বলত্রুটি হয়, ঠিক না, কথা অনেক বলত্রুটি হয়, কারণ আমি চতুর্দিকে আমি খেয়াল করতেছি। কারণ খেয়াল জিনিসটা কি জানেন, বলতো মানুষেরও, আর খেয়াল জিনিসটা কি কারণ আমি যখন কাজ করতেছি, যখন কথার দিকে খেয়াল করলে মনে করেন যে আমি কাজের দিকে খেয়াল দিতে পারছি না, আবার কাজের দিকে খেয়াল করলে আবার কথার দিকে খেয়াল করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, দুটোটাই চালাই দিচ্ছি ইনশাল্লাহ। তো অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওগুলো আমার দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। তাই আমরা সেম এখানে নিউট্রাল দিয়ে দিব, নিউট্রালের জায়গায় আমরা আবার একটা লুকিং দিয়ে দিব আমরা A1 এর জন্য। সেম আমরা প্রথমে কন্ট্রাক্টরগুলোকে আমরা লেচিং এবং হোল্ড করবো, করার পরে আমরা দেখবো আমরা কেন আমরা ইন্টারলকিং করার প্রয়োজন, তারপরে আমরা ইন্টারলকিং করবো। কারণ আমরা আগে বুঝ দিব আমরা কোন জায়গায় ইন্টারলকিং প্রয়োজন, ইন্টারলকিং কেন করব, ফালতু তো ইন্টারলকিং করে লাভ নাই, ঠিক না। এই জন্য আমরা যে জায়গায় প্রয়োজন এই জায়গায় আমরা ইন্টারলকিং করবো। আর এখানে মনে করেন যে এখানে মেশিন চলে, আরোপ্লেন মেশিন চলে, এখানে কিন্তু প্রচুর সাউন্ড, অনেকে আমার ভিডিও দেখেন, অনেকে বলেও। এখানে দেখেন আমি এখন ফেসটা কানেকশন করবো, ফেসটার জন্য সেম আমরা এখানে একটা ফেস আমরা সুইচিংয়ে নিয়ে নিব, সুইচের জন্য আবার সেম আমরা এখানে একটা ফেস আমরা এখানে কমন করে নেব, যাতে দ্বিতীয়বার আবার আমরা এখানে কানেকশন করা না লাগে, বা কানেকশনটা আমরা রিমুভ করা না লাগে, রিমুভ করে যে খুলে যায় আবার দ্বিতীয়বার ওইটা কানেকশন না করা লাগে। এই জন্য আমরা এখানে একটা ওয়্যার নিয়ে নিলাম সেম ওইটার মতো। তো সেম এটা দেখেন, এটাও আমি কী করবো, এই সিলেক্টর সুইচ যে কোনো এক প্রান্তে আপনি লাগাই নেবেন, নিচে হোক উপরে হোক। তাই আমি মনে করেন এটা উপরের দিকে, তা আমি ওইটা যখন নিচের দিকে লাগাইছি ওইটাও আমি নিচের দিকে লাগাবো। তো আমি নিচের দিকে আমি করে নেবো, আমি কানেকশনটা করে নিই। এভাবে কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। আমি কিন্তু চেষ্টা করি ভিডিও শর্ট করার জন্য, কিন্তু পারি না, কারণ পারি না হইতেও আস না। তো তারপরও চেষ্টা করি এদিকে সেদিকে না গিয়া শর্টকাটের মধ্যে করার জন্য। ফ্লেক্সিবল ওয়্যার তো এগুলো একটু ব্যান হইতে একটু কষ্ট হয়। আচ্ছা, যাই হোক, এই ওয়্যারটা একটু শর্ট হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, আমরা বুঝতে পারলে দেখতে পারলে চলে। এখন আমরা এই যে এখান থেকে আমরা আউট করিয়া এই প্রান্ত থেকে আউট করে আমরা কিন্তু কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনই হয়ে গেছে। আমরা দুটো কন্ট্রাক্টর কিন্তু হোল্ড হয়ে গেছে। আমরা এখন লাইন চালু করবো, চালু করার পরে তারপর আমরা দেখবো ইন্টারলকিং কেন করতে দিব। এই যে আমরা এখানে A1 কানেকশনটা করে দেবো, এই যে A1 কানেকশনটা করে দিলাম, সেম কিন্তু আমরা হয়ে গেল। এখন আমরা এটা তো একটা লোডের জন্য আপনারা দেখতে পারেন, এটা তো একটা লোডের জন্য আমি একটা ইন্ডিকেটার দেবো।
এই দুটোটা ওয়্যার শর্ট হয়ে গেছে, আমি পরবর্তীতে চেঞ্জ করে নেবো ইনশাল্লাহ। তো আমরা সেম এই কন্ট্রাক্টরটাও আমরা এখান থেকে লোড দিয়ে দিব। আমরা এখানে হলো নিউট্রাল, বাম পাশে নিউট্রাল, তো আমরা বাম পাশে এখানে নিউট্রাল দিয়ে দিব। আমরা এটা মনে করেন যে একটা মোটর, তারপরে আমরা ইন্টারলকিংয়ে আসবো ইনশাল্লাহ, কারণ ইন্টারলকিংটা তো আমাদের প্রয়োজন হয়, তখনই আমরা কিন্তু কী করবো, তখনই আমরা বুঝবো ইন্টারলকিং। অনেকে বোঝে না ইন্টারলকিং শব্দটা কী, আবার অনেকে জানতে চায় যে কীভাবে কী বিস্তারিত। এই জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করা। আর আমি সাথে কিন্তু আমি আমার যেটা আঁকতে তো পারি না, যতটুকু পারি আপনাদের রিকোয়েস্টে, তো এটা কিন্তু আমি দিয়ে দিব। আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে গেল। এখন শুধু আমরা এই যে ডাবল ফোর ব্রেকারে যে আমরা এই যে মেইন কানেকশনটা আমি করবো, আমি ভিডিওটা হোল্ড করে রাখলাম। এখন আমি ডাবল ফোর ব্রেকারে, এই যে দুটোটা ডাবল ফোর ব্রেকারে আমি কানেকশনগুলো দিয়ে লই। এই যে কানেকশন কিন্তু আমার নাই এখানে, আমি আউটপুট এই ইনপুট কানেকশনগুলো দিয়ে নিই। তো দেখেন আমি এই যে আমার ডাবল ফোর ব্রেকার দুটোটা কিন্তু লাইন দিয়ে দিছি। এখন আমরা অন করবো বিসমিল্লাহির রহমানির রহিম বললা। তো দেখেন আমরা এখানে এটা অন করতেছি, প্রথম এই সুইচটা অন করতেছি, হাতের জন্য দেখতে পারতেছেন কিনা জানি না, একটু উপরে করে নেই, কারণ এই যে এই সুইচটা আমরা অন করতেছি, এই দেখেন এটা অন হয়ে গেছে। আবার এটা অন করবো, এই দেখেন এটা অন হয়ে গেছে। এখন আমরা দুটোটাই কিন্তু অন অফ করতে পারতেছি, কারণ কি এই যে আমার এই ইন্ডিকেটরটা এবং কি ইন্ডিকেটরটা এখান থেকে আসছে দুইটা কন্ট্রাক্টর থেকে দুইটা আসছে, হ্যাঁ, দুইটা ফেজ হয়ে আসছে, কিন্তু দুইটা ফেজের আলাদা আলাদা লোড। যখন আমার একটা মোটর হইব যেভাবে, যেমন ধরেন এখানে এই যে এখানে আমার মনে করেন যে একটা মোটর হইব, ঠিক আছে, একটা মোটর হইব। এখানে একটা মোটরের 3 ফেজের 3টা কয়েল পাইতেছে, 3টা কয়েলের 6টা টার্মিনাল পাইতেছে, U1 B1 W1 U2 B2 W2 নাকি। তো এখানে আমরা রিভার্সিবল ফরওয়ার্ডে আমরা করতে গেলে দুইটা আমরা যে কোনো দুইটা ফেজ ঘুরাইতে হয়। তো ম্যানুয়ালি যদি আপনি কতবার ঘুরাইবেন, এই জন্য আমরা কিন্তু রিভার্স ফরওয়ার্ডে ঘুরাইতে গেলে বা স্টার্ট আলটাতে করতে গেলে 3টা লাগে, রিভার্স ফরওয়ার্ডে করতে গেলে 2টা কন্ডাক্টর এবং কি আমরা অক্সিলারি টার্মিনালও কিন্তু ইউজ করি। ওইদিকে আমরা যাবো না, ভিডিওটা লং হয়ে যাবো। কেন অক্সিলারি টার্মিনাল ইউজ করতে হয়, টার্মিনাল যখন বেশি প্রয়োজন হয় চাহিদা অনুযায়ী, তখন কিন্তু অক্সিলারি টার্মিনাল বক্স কন্ডাক্টর ব্লক ইউজ করা হয়। কারণ যেহেতু আমাদের রিলে 8 পিন রিলে ইউজ করি, কেউ প্রয়োজন হলে 11 পিন, কেউ প্রয়োজন হলে 14 পিন ইউজ করে, কাজ বুঝে কিন্তু সব কিছু ম্যাটেরিয়াল ইউজ হয়। তো এখন দেখেন আমরা এখানে যখন প্লাস হয়ে যাব, তো আমরা এই জিনিসটা খেয়াল করবেন। এখান থেকে দেখেন এখান থেকে এই যে টার্মিনালটা, এই টার্মিনালে দেখেন এখান থেকে রেড আইসে, এখানে ওয়াইতে গেছে, এখানে বি আইসে, ঠিক আছে। কিন্তু নিচে দেখেন এই যে রেডের নিচে বি আইসে, ওয়াইয়ের জায়গাতে ওয়াই আছে, কিন্তু এখানে বিয়ের জায়গাতে কিন্তু আর আইসে। এখানে বিষয়টা হইল এই জায়গায় যদি আপনার এই দুটো কন্ট্রাক্টর যদি একবারে হোল হয়, মানে এখান থেকেও পাওয়ার আসে, তাহলে এখান থেকে আপনার পাওয়ারটা আসতেছে আপনার এই যে রেড, এটা নিচে হইতেছে বি, মানে এখানে হলো রেড, এখানে হলো ব্লু, তাহলে দুটোটা আসে যাব, ফায়ার হয়ে যাব। আবার যদি এখান থেকে দেখেন এখান থেকে বি আসতেছে, এখান থেকে রেড আসতেছে, দুটোটা যদি কন্ট্রাক্টর একবার যদি এখান থেকে সাপ্লাই আসে, তাহলে ফায়ার হয়ে যাব। এই জন্যই যে কোনো একটা কন্ট্রাক্টর এটা যদি লাইন আসে আর ওয়াই বি, যাতে এটা কোনো সময় যে আপনার এখান থেকে পাওয়ার না আসে, এটা যাতে আপনার এই কয়েল ভোল্টের যে পাওয়ারটা যে ডিসকানেক্ট থাকে এখান থেকে এই যে এনসি থেকে নর্মালে ওপেন করে দিব, যতক্ষণ না পর্যন্ত এটা অফ হয়। যখন এটা অফ হয়ে যাব, তখন আবার এখান থেকে পাওয়ারটা আসবে, মানে এখান থেকে পাওয়ারটা আসলে যাতে এখান দিয়ে না আসতে পারে, আর এখান দিয়ে আসলে যাতে এখান দিয়ে না আসতে পারে, এই জন্য মূলত ইন্টারলকিং করা। তো এখন আমরা এই দেখতে পাইতেছেন, আমরা কিন্তু কন্ট্রাক্টর কিন্তু এই দেখেন কন্ট্রাক্টর কিন্তু আমরা হোল্ড করে দিলাম, হ্যাঁ। এখন আমরা কি বাকি আছে, এখন আমরা লেচিং হোল্ড করে দিলাম, এখন আমরা ইন্টারলকিং বাকি আছে। আমরা এই সিস্টেমটা যে আমরা এই যেটা দিছি, আমরা ইন্টারলকিংটা করবো। তো ইন্টারলকিংটা করতে গেলে আমরা কি করছি, এখানে এই যে এখানে একটা ফেস উঠে আমরা ডাইরেক্ট এখানে দিয়ে দিচ্ছি, ঠিক না, এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কিন্তু সুইচ দিই নেই, তো এখানে আমরা সুইচ দিছি। যেমন ধরেন এখান থেকে যে আমরা এই যে এলের থেকে আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, তো আমরা অন অফ করতে সুইচের প্রয়োজন, ঠিক না। আমরা এখানে পুশ সুইচ দিয়ে নেই, পুশ সুইচ দিয়েও করা যায়, পুশ সুইচ দিয়ে করলে কিন্তু বেস্ট। তো আমি কিন্তু সিলেক্টর সুইচ দিয়ে দিলাম, কারণ কি সিলেক্টর সুইচ দিয়ে একদম ইজি, যাতে নতুন করে বাইরে যারা না জানে তারা সিলেক্টর সুইচ দিয়ে বোঝাটা একদম ইজি। পুশ সুইচ এক থেকে একটু ডিফারেন্স। পুশ সুইচ নিয়েও আমার ভিডিও আছে, চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ, কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং কমেন্ট করে দিবেন, ওটা নিয়ে কিন্তু আমি রিভিডিও দিব। তো এখন ইনশাল্লাহ আমরা কী করবো, এই যে এলটা এখানে দিয়ে দিলাম, এর আগে মানে এটা আমরা সুইচে নিয়ে গেছি, সুইচ থেকে আমরা এখানে এনে দিব। আমরা এখানে একটা স্টেপ হয়ে গেছে, অর্থাৎ সুইচটা আমরা অন অফ করবো, এখান থেকে আমরা চাহিদা অনুযায়ী অন অফ করতে পারবো। তো এই অনুযায়ী কী করছি, আমরা যে মেইন এটা সুইচে নিয়ে গেছি, সুইচে আউট করে আমরা 21 নম্বরে দিছি, ঠিক না। এই যে এখানে যে এলটা আমরা এটার 21 নম্বরে দিছি এই কন্ট্রাক্টর। তো আমরা কী করবো, এই যে এই কন্ট্রাক্টরটা 21 নম্বরে আমরা এখানে এনে দিব, ঠিক আছে। তাইলে এই কন্ট্রাক্টর আমি ব্যাকারটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে যে আউটপুটটা, এই যে আউটপুটটা আমি খুলে নেবো, কারণ এটা আমরা মূলত ওইখান থেকে ঘুরিয়ে আনতে দিব, ঠিক না। তো এখন আমরা এটা খুলে নেবো। আর এটা ওয়ারটা একটু শর্ট, আমি দেখানোর জন্য আপনাদেরকে রাখছি, কারণ আপনারা যে বুঝতে পারেন কখন আমাদের প্রয়োজন হবে। এখন কিন্তু বুঝছেন আপনারা যে কখন, এখন কিন্তু আমরা ইন্টারলকের প্রয়োজন। তো ইন্টারলকিংয়ের প্রয়োজন হলে এখন আমরা বড় একটু ওয়্যার নিবো, ওয়্যার নিয়ে সেম আমরা এই প্রান্তে আমরা কানেকশন করে দেবো, এটার এই প্রান্তে কানেকশন করে দেবো। এই স্ক্রুটা একদম লুজ হয়ে গেছে, আর এটা খারাপ হয়ে যাবো, টাইট দিয়ে নেই। তো বাস এখানে আমরা
আজকে ওই যে এক ভাই বলছিল আমার যে ভাই রিং সার্কিটের মতন করবেন, তো আমি আজকে রিং সার্কিটের মতো করবো ইনশাল্লাহ, ঠিক আছে, পাশে থাকেন। তো দেখেন এইটা আমরা নিয়ে 21 নম্বরে দিব, এই যে 21 নম্বরে দিব, 21 নম্বরে আমি ইনশাল্লাহ এখানে কানেকশন করে দিয়েছি। এখন আমি একটু লুজ দিয়ে নেই, লুজ দিয়েছি টার্মিনালটা, তারপরে আমরা কানেকশন করে দেবো, একদম ইজি। আমি মনে করি যে আজকের ভিডিও যদি আপনারা দেখেন আর অন্য কোনো ভিডিও দেখতে হবো না। আমি কিন্তু প্রতিনিয়তই বলি, কিন্তু তারপর অনেক বাইরে কনফিউজ থাকে, আমি তো এটা কী করে লই, এটা দিয়ে নেই। তো দেখেন 21 নম্বর আমি সুইচ থেকে নিয়ে আউট করে আমি দিয়ে দিছি, সেম 22 নম্বর থেকে আমি আউট করে এখানে এ অনে দিয়ে দিব। আর বিশেষ করে কি জানেন, এখানে যদি আমি ট্রাঙ্কিং রাখি, তারপর সে আপনার পিভিসি ট্রাঙ্কিং রাখি, তারপর সে আপনার ওই আপনার যেটা আমরা বলি ডেনড্রিল, ওটা যদি রাখি তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু হয়, আর না হলেও কিন্তু হয় না, কারণ ফ্লেক্সিবল কেবল তো এদিক সেদিক কিন্তু চলে যায়। তো এখান থেকে দেখেন সেম আমি এখানে 22 নম্বর থেকে আমি আউট করতেছি, 22 নম্বর থেকে আউট করে নিয়ে আমরা 21 এটার A1 দিয়ে দিই। তখন দেখবেন জিনিসটা কীভাবে ইন্টারলকিং হয়ে যায়। একটা ইন্টারলকিং হয়ে আমরা চালু করবো, পরে আবার দ্বিতীয়টা করে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি। ভিডিওটা 21 মিনিট হয়ে গেছে, আরও মনে হয় 3-4 মিনিট লাগবো, আমি ভাবিও না এত মিনিট যাইব ভাই, কী করবো। এই দেখেন এখানে একটা কিন্তু ইন্টারলকিং করে দিছি আমরা, খেয়াল করে দেখবেন। এখন আমরা সুইচটা অন করতেছি আবার, এই দেখেন অফ করছি, প্রথম আমি সুইচটা অন করছি, এটা আমার এই যে দেখেন লাইটটা ইন্ডিকেটার চালু হয়েছে। যখন এই ব্যাপারটা আমি অন করবো তখন দেখুন এটা অনায়াসে আমার অফ হয়ে যাব। এই দেখেন এখন একটা আমরা ইন্টারলকিং হয়ে গেছে। দেখেন যখন এই কন্ট্যাক্টরটা যখন অন করি তখন অটোমেটিকলি এটা ডিসকানেক্ট করে দিয়েছে, খেয়াল করেন। আমি আবার অফ রাখি, এটা অন রাখি, এই দেখেন এই ইন্ডিকেটারটা কিন্তু অন আছে, ঠিক না? যখন আমি এটা অন করবো তখন দেখুন এটা ডিসকানেক্ট করে দিব। দেখেন এখন এটা আমি যতবারে আমি অন অফ করি, অন অফ করি কিন্তু এটা চালবো না যতক্ষণ না পর্যন্ত এটা নর্মালে আসে। যখন এটা অন আসে, এটা যদি আমি অফ করে দিই তখন এটা আপনার লোডে আসবো, এই খেয়াল করেন। দেখেন তো এটা দেখেন এখন আরেকটা করতেছি আমরা কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সেম আমরা এটা কী করবো, এই যে এটার A1 ওয়ারটা আমরা খুলে নিব, এই ওয়ারটা খুললে আমরা এটা একটু বড় ওয়ার লাগাই দিব, কারণ এটা আমরা ওই মোটরের আর ওই কন্ট্যাক্টরের 21 নম্বরে দেব। 21 নম্বরে গেলে আমরা একটা বড় একটা ওয়্যার আমরা চয়েস করি। তো এখানে একটা বড় একটা ওয়্যার নিয়ে নিলাম, অর্থাৎ ওটাতে একটু বড়, এখানে আমরা কানেকশন করে নেব। এই যে এখানে আমরা কানেকশন করে দিলাম। এখানে কানেকশন করে নিয়ে আমরা এই যে এই কন্ট্রাক্টরের আমরা 21 নম্বরে দিব। এই কন্ট্রাক্টর আমরা 21 নম্বরে দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু দেখেন রিং সার্কিটের মতন কিন্তু হইতেছে, ঠিক আছে, খেয়াল করবেন। আমি কিন্তু ফ্লেক্সিবল দেখে কিন্তু বুঝে দিতেছে না এগুলো, ঠিক আছে। আমি নিচে রাখতেছি সেম এখানে 22 নম্বর থেকে এনে আমরা এখানে দেব। এই যে আমরা এখানে 22 নম্বর থেকে আমরা পাওয়ারটা উঠাইয়া ওই জায়গায় দেবো। আমরা ওই যে কালো কালার যে কন্ট্রাক্টরটা ওখানে এটুতে দিয়ে দিব। আর হোল্ডের বিষয়টা আমাকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আপনাদের কাছকে। এই যে দেখেন আমার কিন্তু কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল ইনশাল্লাহ। তো এখন আমরা ফাইনালি চেক করবো, হোল্ডও আমি দেখাই দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। মাশাল্লাহ হয়ে গেল, আমার কাজটা হয়ে গেল। এখন এই দেখেন এখানে কিন্তু রিং সার্কিটের মতন কিন্তু হয়ে গেছে। এটা আমার এদিক দিয়ে আসবো, ঠিক আছে, এটা আমার এদিক দিয়ে আসবো, এটা আমার এদিক দিয়ে আসবো। তো এলে কিন্তু রিং সার্কিট হয়ে যেতেছে আমার, ঠিক আছে। তো আমি সেন্টার দিয়ে আনছি, তো ওই জন্য এরকম দেখা যেতেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা অন করবো। এখন আমরা ইন্টারলকিং সিস্টেমটা আমরা অন করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখেন এই দেখেন এখন খেলাটা দেখেন এখন কী হয়েছে দেখেন আপনার খেয়াল করিয়া। যখন আমি এই জিনিসটা যখন আমি এই কন্ট্রাক্টরটা যখন অন করে দিছি প্রথমত, এটা আর হলে আসতেছে না। আমি প্রেস করলে কিন্তু আসবো, এই দেখেন খেয়াল করেন। আর আমি এটা যখন হাতেও প্রেস করতেছি দেখেন এটা অফ হয়ে যেতেছে। কিন্তু আমি এটা অন রাখি, হ্যাঁ, অন রাখলে বুঝবেন। এই দুটোটা অন রাখলাম, অন রাখার পরে দেখেন এটা কিন্তু এখন নর্মাল অবস্থা আছে। এখন যখন আমি এটা অন করবো দেখেন এটা ডিসকানেক্ট করে এটা লোডে চলে আসবে, দেখবেন। দেখেন এখন আমি এটা অন রাখছি প্রথমে, আমি এখন এটা কিন্তু অন হইতেছে না। যখন এটা অফ করবো তখন দেখেন এটা আমার অনে চলে আসবো। কী হয়েছে, এটা অনে আসলো না কেন?
তো আমরা দেখতেছি এটা যদি আমরা অফ করে দেই তারপর এটা হোল হয়ে যাচ্ছে না। তো এখন আমরা মিটার দিয়ে দেখবো এখানে একটা ফল্ট ধরতে পারবো আমরা, ঠিক আছে? এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। তো আমরা এই মিটারটা দিয়ে আমরা ফাইন্ড আউট করবো কেন এটা হইতেছে না। আমরা প্রথমে বোল্টে রেখে দেবো, এসিডিসি অটোতে আমরা বোল্টে রেখে দিছি। রেখে দেওয়ার পরে আমরা চেক করবো এই কন্ট্রাক্টরটা আমার কয়েল বোল্টে কি নিউট্রাল ফেজ পাইতেছে কিনা। দেখেন আমার বোল্ট কিন্তু পাইতেছে না। তখন আমার বোল্টটা ড্রপ হয়েছে কোন জায়গায়, এখানে আসছে কিনা বোল্টটা, এই যে এখান থেকে যাওয়ার কথা এখানে আসছে কিনা, এখানেও কিন্তু বোল্টটা নাই। তো তাইলে আমার বোল্টটা কোথা থেকে যায় নাই, আমার মনে হয় সিলেক্টর সুইচ থেকে যায় না। সিলেক্টর সুইচ থেকে অন আছে, এখান থেকে আমার গেছে কিনা, এখান থেকে গেছে সিলেক্টর সুইচে গেছে। এখান থেকে আমার কোন জায়গায় গেছে সিলেক্টর সুইচটা, এই যে এখানে আইসি। তো এখান থেকে আইসা থাকলে আমি ক্লিয়ার করে নিই এটা একটু। এখান থেকে আইসা থাকলে আমার কয়েল বোল্টটা এখান থেকে আসছে, এখান থেকে আমার এই আমার এই যে সিলেক্টর সুইচটা, এই সিলেক্টর সুইচে আমার পাওয়ার আসছে কিনা, পাওয়ারটা এটা আমি দেখতে হইব। তো এই সিলেক্টর সুইচে আমি দেখবো এখন পাওয়ারটা আসছে কিনা, আমার ইনকামিংয়ে প্রথম দেখবো আসছে কিনা বা আউটগোয়িংয়ে আসছে কিনা। সুইচটা খারাপ হইতে পারে, এখানে তো আমার পাওয়ার আছে। এখানে পাওয়ার থাকলে তাইলে আমি দেখতে হইব কোন জায়গায় পাওয়ার আছে কিনা, এখানে পাওয়ার আছে কিনা। দেখেন এখানে পাওয়ার আছে, তাইলে আমার এখানে পাওয়ার নাই। খেয়াল করেন এখানে নাই, এই যে আমার হাতে খেয়াল করেন, এই যে আমার এনসি টার্মিনালের উপরে কিন্তু পাওয়ারটা আছে, কিন্তু এখানে কিন্তু নিচে কিন্তু আমার এখানে কিন্তু নাই। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল অবস্থা কিন্তু থাকার প্রয়োজন। আমি লাইনটা অফ করে আমি দেখাই এখানে আমার এনসি টার্মিনালটা কি সঠিক আছে কিনা, তাহলে আমার এখানে কন্টিনিউ দেখাইব। এই দেখেন আমার এই এনসি টার্মিনালটা, আমার এই যে কন্ডাক্টরের এনসি টার্মিনালটা খারাপ মনে হইতেছে, কারণ এনসি টার্মিনাল কিন্তু আমার কন্টিনিউ দেখাইব। কারণ দেখেন এই যে এই কন্ডাক্টরের টার্মিনালটা, এই যে দেখেন এই কন্ডাক্টরটা কিন্তু আমার দেখাইতে হইব। তা আমি শর্টকাট আমি এটা চেঞ্জ করে নিই, একটু অপেক্ষা করেন। তো এই কন্ট্রাক্টরটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন, হোল্ডও করতে পারবেন, সাপ্লাই লোড সব কিছু করতে পারবেন, কিন্তু ইন্টারলকিং করতে পারবেন না। ইন্টারলকিং করতে গেলে আমাদের এনসি টার্মিনালের প্রয়োজন। এই জন্য দেখেন আমি কিন্তু এখন কন্ট্রাক্টরটা কিন্তু চেঞ্জ করে দিতেছি। দেখছেন এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। যখন দেখবেন যে আপনার এরকম হয় না, এরকম কিন্তু ফিজিক্যালি অনেক বাইরে কিন্তু আমারে কমন করে। তো অনেক বাইরে কিন্তু কমন করে, ভাই বলে ভাই আমার তো এটা সমস্যা, এটা সমস্যা। তো দেখা গেছে কি, আপনি যখন দেখবেন যে একটা এই ইন্টারলকিং সিস্টেমটা আপনার চলতেছে না, দ্বিতীয়বার মনে করেন যে হোল মানে টাচ হইতেছে না বা চালু হইতেছে না, বা যে কোনো একটা ডিভাইসের সমস্যা আছে, ওইটা কিন্তু এভাবে কিন্তু আপনি ধরতে হইব, এভাবে কিন্তু সমস্যাটা সমাধান করতে হইব। নতুন একটা কাজ করা কিন্তু খুবই মনে করেন যে সহজ, কিন্তু পুরাতন কাজটা রিপেয়ার করা, মেনটেন্যান্স করা এটা কিন্তু কঠিন, কারণ ওই সময় কিন্তু সমস্যাটা ধরতে হয়। তো সমস্যাটা ধরতে গেলে কিন্তু আপনার কাছে ওই হিম্মত থাকতে হইব এবং কি আপনার এক্সপিরিয়েন্স থাকতে হইব। এই মেনটেন্যান্স কাজটা কিন্তু খুবই মূল্যবান। তো আমরা কিন্তু সেম কিন্তু আমরা ওয়্যারগুলো কিন্তু খুললে আবার এখানে দিয়ে দিলাম। তো বেশি না, আর শুধু দুইটা আমরা লোডের যে ইন্ডিকেটার ওয়্যারটা খালি বাকি আছে, আর সব কিছু কিন্তু দিয়ে দিছি। তো কিন্তু আমরা ভিডিওটা কিন্তু কমপক্ষে আরও 2-3 মিনিট কিন্তু লং হয়ে গেল। যেহেতু আমরা 25 মিনিট শেষ করতে পারতাম, তো আমরা এখন 25 মিনিট শেষ করতে পারবো না, এটা গিয়ে আমরা 30 মিনিটে গিয়ে দাঁড়াইব। আমরা এনসি টার্মিনাল কিন্তু কাজ করে না, এটা আমরা দেখা নিমু, এটা আমরা কম্পেয়ার করবো, একবার দেখা নিমু। আমি তো দেখাইতে চাই, জানাইতে চাই আপনাদেরকে, এবং কি আপনাদেরকে শিখাইতে চাই। তো আমরা সেম এখানে আবার আমরা আগের মতো আমরা লোড দিয়ে দিব। কারণ এই যে জিনিসটা আমি স্কিপ করে করতে পারতাম, তো আপনারা বলতে পারতেন, হঠাৎ করে বলতে পারতেন, কেউ ভাবতে পারতো হয়তো কানেকশনে কোনো রং আছে, বলা আছে, মনে হয় হোল্ড করে সেরে পরে মনে করেন যে আপনাদের এটা সঠিক করছি না, আসলে এটা ইলেকট্রিসিটি। আমি যে কোনো জিনিস একটা করি আমার আইডিয়া দিয়ে, আমি যেটা করি কনফার্ম এবং কানেকশন দিয়ে, আমরা যেটা আনকমন টাইপ যদি আমি করি নতুন অবস্থায়, এগুলো সবগুলো আমি সচরাচর করি। তো নতুন অবস্থায় আমি কোনো কাজ করি না, যেগুলো আমি করি এক্সপিরিয়েন্স যেগুলো আছে এগুলো নিয়ে বেশিরভাগ আমি করি। আরও অনেক কিছু কিন্তু কাজ ভিডিও দিতে পারি না আপনাদেরকে ম্যাটেরিয়ালের জন্য। তো দেখেন আমরা মিটার দিয়ে আরেকবার চেক করে নিবো। এটা যে আমি বললাম যে খারাপ, এটার কারণে আমরা হোল্ড হয় নাই, তো আমরা এটা দেখে নিবো। এই যে আমরা ওমসে রেখে নিবো, এটা এই যে ওমসে রেখে নিলাম, এখানে আমরা টাচ করে নিবো টার্মিনালটা। এই দেখেন এখানে এনসিটা দেখছেন, এই এনসিটা দেখেন, আর এটা হলো এনো, এটা হলো 21/22 এনসি, আর এই 21/22 এনসিটা দেখেন আছে, এখানেও নাই, এটা এখানেও নাই, এটা এখানেও নাই। এটা দেখেন এখানে এনসি কিন্তু আছে, এনোতে নাই। এগুলো কিন্তু নর্মাল অবস্থা, এখন কিন্তু পাওয়ার নাই। এই যে আমার ব্যাকার কিন্তু সব অফ, ঠিক আছে। তো দেখেন এই জন্য এই কনেক্টরের সব কিছু করা যাবে, ইন্টারলকিং করা যাবে না, কারণ এনসি টার্মিনাল এটা খারাপ। আচ্ছা যাই হোক, আমাদের কাজটা কিন্তু হয়ে গেল ইনশাল্লাহ। তো আমরা এখন ব্যাকার অন করবো। এই দেখেন এটা আমাদের অফ আছে, এটা আমরা অন করে নেব। দেখেন এটা আমাদের এখন অন হয়ে গেছে। এটা অন হওয়ার কারণে আমি যতবার এই সিলেক্টর সুইচ অন অফ করি দেখেন, কিন্তু কোনো সময় কিন্তু এটা অন হইব না যতক্ষণ না পর্যন্ত এটা আমি অফ করি। দেখেন এটা অফ করলে কিন্তু এটা হোল্ড হইব, দেখছেন এটা কিন্তু এখন অন হয়ে গেছে। আবার এটা অন হয়ে গেছে, এটা যতবার যদি আমি এটা অন অফ করি দেখেন
কোনো সময় কিন্তু এটা কিন্তু চালু হইব না, কোনো সময় চালু হইব না যতক্ষণ না পর্যন্ত এটা অফ করি। দেখেন খেয়াল করেন, এটা অফ করলে কিন্তু এটা উঠে গেছে। এই দেখেন এই যে ইন্টারলকিং হয়ে গেল, কারণ অর্থাৎ কীভাবে এটা যখন হলে গেল, আমি এইটার ফেসটা, এই যে এটার কয়েল বোল্টের পাওয়ারটা আমি এখান থেকে আইনিয়া আমি এখানে দিছি, আর এইটার ফেসটা এখান থেকে আইনিয়া আবার এখানে দিছি, আর এখানে দিছি, মানে বিপরীত করছি, ঘুরে দিছি পাওয়ারটা। এই যে আমার ডায়াগ্রাম অনুযায়ী, যেমন আমি এখানের এলটা আমি এখান থেকে ঘুরিয়ে আমি এখানে দিছি, আর আবার এখানের এলটা আবার ঘুরিয়ে এখান থেকে এখানে দিছি, মানে ক্রস করে দিছি, যাতে করে আমার এইটা কন্ট্রাক্টর যখন হোল্ড হয়ে গেছে, তখন এই এনসিডি আমার এন হয়ে গেছে, তখন এটার কয়েল বোল্ট কিন্তু এখান থেকে ডিসকানেক্ট করে দিছে। যখন আবার আপনি দেখেন, যখন আবার এটা হোল্ড হয়ে যাব, হোল্ড হওয়ার পরে এটার যে আমার কয়েল বোল্টটা যে এখান থেকে আসছে, এই যে এখান থেকে এসে ঘুরে সুইচ দিয়ে চলে গেছে, এখান দিয়ে যাইতেছে, এটা কিন্তু হোল্ড করে দিছে। এটা যত পর্যন্ত আমি করি যতক্ষণ পর্যন্ত এটা মানে নর্মালে না আসে, ততক্ষণ পর্যন্ত এটা হোল্ড হইব না। আবার চাইলে আপনি ম্যানুয়ালি কিন্তু করতে পারবেন। যে দেখেন ম্যানুয়ালি করলে কি হয়, দেখেন দুটোটা কিন্তু কেটে দিয়েছে আমার লাইন, ঠিক আছে। তো এইটাই আপনি দেখতে পাবেন, কারণ এটা কিন্তু আমার অফ আছে, অফ থাকলে কিন্তু অন থাকলে কিন্তু এটা আমার ইন্ডিকেটার জ্বলবে। দেখেন দেখছেন, এটা কিন্তু হোল্ড হয়ে গেছে, আমি ছেড়ে দেওয়ানো কিন্তু হোল্ড হয়ে গেছে। তো এইভাবে মনে করেন যে আপনি ইন্টারলকিং আজকে বুঝতে পারছেন অবশ্যই। লেচিং এবং কি হোল্ড তো আমরা সাধারণত জানি, আমরা সাপ্লাই এবং কি লোডে নিয়ে যেতে হলে, একটা যে কোনো ডিভাইস রান করতে হলে, চালু করতে হলে আমরা করতে হইব। আর ইন্টারলকিং কেন করতে হয়, তাই আশা করি দেখেন ভিডিওটা 31 মিনিট চলতেছে। আজকে রোজার প্রথম দিন, ইনশাল্লাহ আমরা সকলের রোজা আসি ইনশাল্লাহ, প্রবাসে যারা আছে ইনশাল্লাহ, এবং কি আমরা দোয়া করি প্রত্যেকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক যে 30টা রোজা যেন রাখতে পারে সহি সালামতে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এমন নেক্সট ভিডিওতে। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন, ভালো লাগে কিনা খারাপ লাগে, আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। তো ইনশাল্লাহ সকালে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।